গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিম্পল অ্যান্ড স্মার্ট গার্ল। আর আমি প্রিয়াঙ্কা। আমাকে তোমরা রিকোয়েস্ট করেছো যে অবশ্যই একটা হেয়ার কালার নিয়ে আমি যেন ব্লগ বানাই। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পরম্পরার এই সুন্দর হেনাটা, যেটার সাহায্যে আমি আমার চুলকে কালার করব। অবশ্যই আমি আমার চুল কালার করব। আমি চুল কালার করতে কিন্তু খুব পছন্দ করি, কিন্তু এমন নয় যে আমি আমার চুলের ক্ষতি করে চুল কালার করব। তাই আমি পরম্পরা আয়ুর্বেদে অর্থাৎ পরম্পরা আয়ুর্বেদ ডক্টর দেবব্রত সেনের এই হেনাটা ইউজ করব এবং তোমাদের দেখাবো এই হেনাটা ইউজ করার পর তোমাদের চুলের মধ্যে একটা কি সুন্দর অর্থাৎ ইনস্ট্যান্ট একটা সুন্দর রেড কালার চলে আসবে। তো চলো দেখে নাও যে তোমরা চুলের ক্ষতি না করে কিভাবে একটা সুন্দর হেয়ার কালার পাবে। এই পুরো ভিডিওটা দেখার পরই কিন্তু তোমরা জানতে পারবে। তোমাদের জানতে ইচ্ছা করছে না আমার স্কিনটা কেন এতটা চকচক করছে, এতটা সুন্দর লাগছে? আসলে এর আগেই আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম, সেটা হচ্ছে আয়ুরের মাসাজ ক্রিমের ওপর। তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তো ওপরে দেখো, বা আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি এবং নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি। অবশ্যই এটা চেক করো আর এরকম সুন্দর চকচক একটা স্কিন পেয়ে যাও। তো চলো তাড়াতাড়ি চলে যাই, তোমাদের দেখিয়ে দিই কীভাবে সুন্দর একটা চুলে কালার করতে পারো তোমরা ঘরে বসে এবং ইনস্ট্যান্ট। এবং তোমার চুলের কিন্তু কোনো ক্ষতি হবে না, আবার উল্টে কিন্তু তোমার চুল খুব ভালো হবে। আমি এখানে পরম্পরা আয়ুর্বেদিকের হেনাটা নিয়ে নিয়েছি, তোমরা দেখে নাও। এটা রেড কালারের আসে, দেখো ওপরেই লেখা আছে পরম্পরা আয়ুর্বেদ এবং তার নিচে লেখা আছে হেয়ার হেনা এবং তার নিচে লেখা আছে ন্যাচারাল বার্গেন্ডি। তার পাশে আছে ডক্টর দেবব্রত সেনের ছবি এবং তার নিচে দেখো আছে জবা, আমলকি, শিকাকাই এই সমস্ত ছবি এবং ওখানে লেখা আছে উইথ ন্যাচারাল হার্বস। আর তার নিচে আছে ফর সফট অ্যান্ড শাইন হেয়ার। এবার চলো ব্যাকে চলে যাই এবং সেখান থেকে দেখে নিই এটা কতটা আছে। এটা 20 গ্রাম আছে। এটা ছোট সবচেয়ে প্যাক, তোমরা চাইলে বড় কিনতে পারো। এটার দাম 28 টাকা এবং এটা তোমরা 2 ইয়ার অবধি ইউজ করতে পারো বেস্ট বিফোর ম্যানুফ্যাকচারিং। ওকে, দেন আমি এবার চলে যাব এটার ইনগ্রিডিয়েন্টস নিয়ে। এখানে আছে হেনা, শিকাকাই, রিঠা, বিংরাজ, মেথি, আমলা, তুলসী, জবা এবং কফি এটসেট্রা। সো এটা একেবারেই ন্যাচারাল জিনিস, এখানে কোনো কেমিক্যাল নেই। এবার এটা মিক্সড করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং এখানে আমি হেনাটা পুরোই নিয়ে নেব। আমার চুলটা খুব বড়, সো এখানে আমি একটা প্যাকেটে করেছি, বাট আমার 2টো প্যাকেট হলে বোধহয় সুবিধে হতো। এবার আমি এখানে অ্যাড করব কফি। এখানে বেশ অনেকটা পরিমাণ কফি নিচ্ছি কারণ আমার কালারটা খুব ভালো আমি পেতে চাই, তাই এখানে আমি 4 চামচ মতো কফি নিয়ে নিলাম। তোমরা চাইলে কমও নিতে পারো আবার বেশিও নিতে পারো, কারণ কফি দিলে কিন্তু চুলের কালারটা খুব ভালো হয়। ব্যাস আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে চায়ের লিকার অ্যাড করলাম। তো চায়ের লিকারটা আমার আগেই করা ছিল, একটু বেশি চা পাতা দিয়ে আমি চায়ের লিকারটা করে নিয়েছি, করে আমি অ্যাড করলাম এবং দেখো আমি এটা পুরো মিশিয়ে নিয়েছি। এই মিক্সচারটা আমি সারা রাত রেখে দেবো এইভাবেই। তারপর আমি সকালবেলা উঠে এতে আমি অ্যাড করব টক দই। দেখো আমি হাফ বাটি মতো টক দই এতে অ্যাড করে নিলাম। সো এতে আমি আর কিছু অ্যাড করব না, চাইলে তোমরা ডিম অ্যাড করতেও পারো আবার নাও পারো। সো আমি এখানে আর কিছু অ্যাড করলাম না। এবার আমি আমার মাথায় অ্যাপ্লাই করব। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই, তোমরা কিন্তু নর্মাল পাত্রেই কিন্তু এটা মিক্সড করবে। অনেকেই আছে যে মেটালিক পাত্রে আমরা করি, অন্যান্য হেনা যে লোহার পাত্রে করলে খুব ভালো হয়, কিন্তু পরম্পরা আয়ুর্বেদিকের ক্ষেত্রে কিন্তু আলাদা, কারণ এরা বলেছে যে কোনো মেটালিক পাত্রে কিন্তু এটা ভেজালে হবে না। তো আমি এটা সকালবেলা এবার অ্যাপ্লাই করব। তো আমি এটা মাথায় অ্যাপ্লাই করে নিচ্ছি। পরম্পরা যে নিয়মে অ্যাপ্লাই করতে বলেছে আমি সেভাবেই অ্যাপ্লাই করেছি। এরা বলেছে এই হেনাটি ইউজ করার আগে অবশ্যই মাথা শ্যাম্পু রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। শুধু এই হেনা নয়, যে কোনো হেনা ইউজ করার আগে অবশ্যই স্ক্যাল্পকে কিন্তু পরিষ্কার করতে হবে। তাই আমি আগের দিনই কিন্তু ভালো করে শ্যাম্পু করে নিয়েছি এবং তারপরেই আমি হেনাটা ইউজ করছি। তোমরা চাইলে যেদিন হেনা ইউজ করবে সেদিনও কিন্তু শ্যাম্পু করতে পারো। তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো আমি আগা থেকে গোড়া অবধি ভালো করে কিন্তু হেনাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই পরম্পরা আয়ুর্বেদ কিন্তু এই হেনার জন্য কয়েকটা কথা বলেছে যেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ সতর্কতা দিয়েছে। সেটা হলো কি যে এইটা ইউজ করার সাথে সাথে আমাদের স্কিনে ইরিটেশন হতে পারে, তাই জন্য তোমরা অবশ্যই সামান্য কিছু চুলে এটা অ্যাপ্লাই করে দেখে নেবে এবং 1 ঘন্টা রেখে দেবে। যদি তোমাদের কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু গোটা চুলে লাগাতে পারো।
এই হেনাটা কিন্তু এরা চোখের পাতা এবং ভুরুতে ইউজ করতে কিন্তু স্ট্রিক্টলি বারণ করেছে। আর অ্যাপ্লাই করতে করতে যদি চোখে পড়ে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে বলেছে। এছাড়া যদি স্কাল্পে কোনো সমস্যা থাকে, কোনো ঘা, ইচিং বা কোনো ইরিটেশন এই টাইপসের যদি কিছু থাকে তাহলেও কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না। মাথায় যদি কোনো কারণে কাটা বা এই সংক্রান্ত কিন্তু কিছু থাকে তাহলেও কিন্তু এটা ইউজ করা যাবে না। তোমরা ভালো করে লক্ষ্য করো আমি কেমন অল্প অল্প চুল নিয়ে পার্ট বাই পার্ট আমার হেনাটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো আমার গোটা চুলে কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর এটাকে আমি ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেবো। 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে। তারপর কিন্তু আমি ভালো করে শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুলটাকে ধুয়ে নেবো। চুলটাকে ওয়াশ করার পর দেখো যে আমার চুলটা কত সুন্দর একটা কালার এসে গেছে, একটা রেড ভাব এসে গেছে, একদম ন্যাচারাল লুক দিচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা একদম কেমিক্যাল ফ্রি, তো আরামসে তোমরা এটা করতে পারো। তোমাদের কিন্তু কোনো টেনশন নেই যে চুল খারাপ হয়ে যাওয়া, পড়ে যাওয়া বা অন্য কোনো সমস্যার। সো তোমরা পুরোপুরি ডিটেলসটা দেখলে। এইভাবে তোমরা যদি মাসে অন্তত 15 দিন ছাড়া ছাড়া করো তোমরা দেখবে অটোমেটিক্যালি একটা বার্গেন্ডি কালার এসে যাবে। হ্যাঁ, এটা একদম আমার গ্যারেন্টি 100% আসবে। হ্যাঁ, তার জন্য কোনো রকম আমি কোম্পানির হেয়ার কালার করার দরকার নেই, কারণ তার মধ্যে অ্যামোনিয়া থাকতে পারে, এক্সেট্রা আরও অনেক কেমিক্যাল থাকতে পারে যা চুলের জন্য ক্ষতিকারক, পাকা চুল এসে যেতে পারে। সো তোমরা এইভাবেই কিন্তু হেয়ার কালার একটা সুন্দর পেয়ে যেতে পারো। তো তোমরা এটা ট্রাই করো আর ট্রাই করে আমাকে জানাও। আর তোমাদের রিকোয়েস্ট আমি কখনোই ফেলতে পারবো না, অবশ্যই আমি একটা ব্লগ নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসবো, আমার ফ্যামিলির সাথে তোমাদেরকে আলাপ করাবো, সবই করাবো। বাট এই মুহূর্তে আমার সম্ভব হয়নি, তাই আমি তোমাদের রিকোয়েস্টে এই আজকে হেয়ার কালারটা দেখিয়ে দিলাম। তো অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আর আজকে যারা নতুন আমার ভিডিও দেখছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পাও। তো থ্যাংক ইউ সো মাচ আর টাটা।